শুধু ভক্তবৃন্দ, আমাদের লাইভ ভিডিওতে একজন কমেন্ট করেছেন যে কাজের কাজ করো ভাই। কাজের কাজটা যে কি করব আমরা সেটাই জানি না। কীভাবে কার্য করতে হয়, কোন কার্য করতে হয়। আমরা কাজ করতে হয়, আমরা মনে করি গাড়ি চালানো একটা কাজ, ঘর তৈরি করা একটা কাজ, আমরা মনে করি একটা দোকানদারি করা একটা কাজ। বলছে সমস্ত কার্যের মধ্যে রূপ গোস্বামীপাদ বলছে যে উৎসাহ নিশ্চয় ধৈর্যা তত্তৎ কর্ম প্রবর্তনা সঙ্গত্যাগাৎ শতবীর্তে সরবীর ভক্তি প্রসিদ্ধতি। না, উৎসাহ নিশ্চয় ধৈর্যা তত্তৎ কর্ম, ভগবানকে নিয়ে যে কার্য করা হয় সেটাই হচ্ছে বলছে কার্য। আর ভগবানকে বাদ দিয়ে যদি কোনো কার্য করা হয় সেটা অকার্য, সেটা বলছে কোনো কার্যের মধ্যেই নাই। সেই জন্য আমাদের সাধু সজ্জনরা যেটা বলছে, সাধু বৈষ্ণবগণ যে ভাষা আমাদেরকে বলেছে যে কার্য করতে হবে, ভগবানকে নিয়ে কার্য করতে হবে। ভগবানকে বাদ দিয়ে যদি আমরা কার্য করি সেটা অকর্ম হয়ে যাবে, বিকর্ম হয়ে যাবে। দেখতে বিরাট মানে করেছে, পূজা পাঠের আয়োজন করেছে, বা দেখতে বিরাট বাজি বাজনা চলছে, খাওয়া দাওয়া চলছে, সেখানে ভগবানকে বাদ দিয়েছে, বলছে সেটা তখন অকার্য হয়ে যাবে, বা সেটা বিকর্ম হয়ে যাবে, অকর্ম হয়ে যাবে। সেই জন্যে আমাদের যা কিছু করতে হবে ভগবানকে সামনে রেখেই আমাদের কার্য করতে হলে সেটা হবে আমাদের ভগবানের প্রীতির জন্যই কার্য, আর তাতেই ভগবত চরণ লাভ হবে। সেই জন্য কার্য করতে হবে। সাধু সজ্জনরাও কার্য করছে, সাধু ঝাড়ু দিচ্ছে, মন্দিরে পূজা করছে, রন্ধন করছে, সাধু কালেকশন করছে, যা কিছু করছে সেটা ভগবানের জন্য করছে। আর একজন সাধারণ জগতের একজন ব্যক্তি তার নিজের পরিবারের জন্য, নিজের জন্য করছে, তখন বলেছে যে সাধুর যেটা করছে এতে বন্ধন মুক্ত হবে, আর জগতের লোক যেটা করছে তাতে বন্ধন হয়ে যাবে। সেই জন্যে কার্য করতে হবে, ভগবানকে নিয়ে কার্য করতে হবে। আর যদি অন্য কার্য করা যায় তখন সেটা অকর্ম হয়ে যাবে, বিকর্ম হয়ে যাবে। গোবিন্দেতি মঙ্গলম। হরে কৃষ্ণ।